বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বারা অর্থাৎ সসীম ধারাটা নিয়ে একটু আলোচনা করব। এই সসীম ধারাটা মূলত দুইটা অংশে বিভক্ত এই অধ্যায়ের মধ্যে, অর্থাৎ 13 অধ্যায়ের মধ্যে দুইটা অংশে বিভক্ত। একটা অংশ সমান্তর ধারা, একটা সমান্তর ধারা যেটা 13.1 আলোচনা করা হয়েছে, আর আরেকটা গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা যেটা 13.2 আলোচনা করা হয়েছে। আমরা আজকে একটু সমান্তর দ্বারা নিয়ে একটু বিস্তারিত বেসিক জানবো আর কি। তো প্রথমেই আসে যে সমান্তর দ্বারাটা কি বা এটাকে কিভাবে বুঝবো। তো সমান্তর দ্বারাটা যে কোনো একটি ধারার যে কোনো পাশাপাশি দুইটি পদের পার্থক্য যদি সমান হয় তখন তাকে সমান্তর দ্বারা বলে। অর্থাৎ কোন একটা ধারার মধ্যে পাশাপাশি অবস্থান করবে এরকম যদি দুইটা পদের পার্থক্য যদি সমান হয় তখন এটাকে সমান্তর দ্বারা বলা হবে। কিছুটা এমন হতে পারে যে 1 + 3 + 5 + 7, হ্যাঁ, এটা একটা ধারা। এখন এটা কোন ধারা এটা আমরা দেখব। তা এখন যদি আমাদের এই দুইটা পাশাপাশি দুইটা পদ যদি দেখি যে 3 এবং 1 এদের পার্থক্য 2 হবে, 3 5 পার্থক্য 2 হবে, 5 7 পার্থক্য 2 হবে। এবং যেহেতু সব জায়গাতে পার্থক্য 2 অর্থাৎ সমান আসতেছে, তাহলে বলা যায় যে এটা একটা সমান্তর দ্বারা। কারণ আমরা বলে আসছি যে যদি পার্থক্য যদি সমান হয় তাহলে এটা কি একটা সমান্তর দ্বারা। তাহলে এটা বলতে পারি কি, এটা তো আমাদের এটা একটা আমাদের সমান্তর দ্বারা। এখন এই সমান্তর দ্বারার বেসিক যদি বলি, এখান থেকে মাত্র কয়েকটা সূত্র পারলেই বা জানলেই এই অধ্যায়ের মোটামুটি সবগুলো প্রশ্ন সলভ করা যায়। তো সূত্রগুলো যদি আমরা একটু লিখে দেই, এক নম্বর সূত্র ছিল যে n-তম পদ নির্ণয়ের সূত্র, অর্থাৎ n-তম পদ নির্ণয় করব, এটা সূত্র। এটা সূত্রটা যে a + n-1 ইন্টু d। তাহলে কি দেখলাম যে n-তম পদ নির্ণয়ের সূত্র a + n-1 ইন্টু d। তারপরে 2 নম্বর সূত্রটা আমাদের যে n-তম পদের সমষ্টির সূত্র, এটাকে আমরা Sn দ্বারা প্রকাশ করতে পারি যে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 ইন্টু d। এখন আমাদের এই যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, এই দুটো সূত্র ম্যাক্সিমাম সময় কাজে লাগে। এখন এই দুইটা সূত্র থেকে আমরা এখানে একটু যদি বলে নেই যে এই সূত্র থেকে যে এখানে এ আমাদের ধারার প্রথম পদ, আর ডি আমাদের সাধারণ অন্তর। এখন সাধারণ অন্তর কিভাবে বের করে,
সাধারণ অন্তর বের করে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদকে যদি বিয়োগ করা হয় তখন ডি এর মান অর্থাৎ সাধারণ অন্তর পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা সূত্র আছে এই অধ্যায় থেকে বা এই অংশ থেকে, যে 13.1 সমান্তর দ্বারা, এখান থেকে আরেকটা সূত্র আছে হচ্ছে আমাদের n সংখ্যক পদের স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা হচ্ছে সমষ্টি আছে তো হচ্ছে আমাদের SN আসবে। তো সূত্রটা ছিল ঠিক এরকম যে n ইন্টু n প্লাস 1 ডিভাইড হচ্ছে 2, যেখানে n হচ্ছে আমার পদের মান বলাই থাকবে। এখানে হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে এখানে n হচ্ছে কি আমার পদের মান, n হচ্ছে আমার পদের মান।